আলোচনা নিয়ে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট দক্ষিণ খান ও উত্তর খান শাখার সম্মানিত মহাপরিচালক, ইহয়া উস সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক ফদিলাতুশ শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম আল মাদানী হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। ফালিয়াতাফাদ্দাল মাশকুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওয়া ক্বালা সুবহানাহু ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আলহামদুলিল্লাহ, আমি আজকের এই ইউনাইট টিভির পক্ষ থেকে আয়োজিত এই কনফারেন্সে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং খুবই আনন্দ এবং খুশি অনুভব করছি। কারণ এই কনফারেন্সের দাওয়াতে সারা বাংলাদেশ থেকে যে সমস্ত দ্বীনী ভাইয়েরা, যে সমস্ত সহি আকীদার যুবক ভাইয়েরা এখানে সমবেত হয়েছেন, তাদের চেহারায় আমি কল্যাণের নিদর্শন দেখতে পাচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই চেহারাগুলোকে কবুল করুন এবং আমরা এই ইউনাইট টিভির দাওয়াতে যেভাবে এখানে একত্রিত হয়েছি, আল্লাহ আমাদের সবাইকে যেন এইভাবে জান্নাতে একত্রিত করেন। আল্লাহুম্মা আমিন। আমি মনে করি যে এতক্ষণে আমি যেহেতু সবার পরে এসেছি, এতক্ষণে সিয়াম বা রমজান বিষয়ক আলোচনা যা হবার হয়ে গেছে। আমি শুধু এই ইউনাইট কনফারেন্সকে নিয়ে একটু আমার অনুভূতি শেয়ার করতে চাই এবং সামান্য একটু তাকওয়া বিষয়ে বলতে চাই। আমার মনে হচ্ছে যে এই যে ইউনাইট শব্দটার কিন্তু তারা তর্জমা করেছে আল জামা। আল জামা অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ এবং অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ এবং অত্যন্ত মূল্যবান একটা শব্দ, কিন্তু আমাদের মুসলিম সমাজের মধ্যে এটা শুধু শব্দই হয়ে আছে। এই শব্দটার আমরা অর্থ, মর্ম, উপলব্ধি তেমন করতে পারি নাই, বাস্তবায়ন তো আরো দূরের কথা। এখন আমাদের অবস্থাটা হয়েছে এরকম যে মনে হচ্ছে যে আল জামা শব্দেরও অর্থ হলো বিভক্ত হওয়া, দলে দলে বিভক্ত হওয়া। কারণ এই আল জামার বিষয়ে বিভিন্ন পরস্পর বিরোধী দল, মত, সংগঠন সবাই কিন্তু জামাতবদ্ধ হই, জামাতবদ্ধ জীবনযাপন, জামাতবদ্ধ জিন্দেগি, এসব বিষয়গুলো আমরা বলে বলে মজা পাই। আসলে কিন্তু এই শব্দের দাবি হিসেবে আমরা তেমন কিছুই করতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ, আমি এই বিষয়ে যেহেতু খাটাখাটনি করি, এই বিষয়ে অনেক কষ্ট করে বইও লিখেছি এবং এই বিষয়ে বক্তব্য দিতে যে অনেকটা অনাকাঙ্ক্ষিত হয়ে গেছি আমি, মানে তারপরেও আমি এই বিষয়ে বলি। আমি অনেকটা বলতে পারেন যে এই ঐক্যের বিষয়ে ঐক্যবদ্ধ হোক, মুসলমান জাতির ঐক্যবদ্ধ হওয়া উচিত, বিশেষভাবে যারা সহিহ আকীদা, যারা আহলুল হাদিস, তাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত। এবং আমরা এই কথাটা কত শুনি, এমনকি আমি 6 কোটি পর্যন্ত শুনেছি যে আহলে হাদিস নাকি বাংলাদেশে আহলে হাদিসরা 6 কোটি। এটা কোথায় শুনেছি? এক প্রোগ্রামে গেছিলাম, ওই যে প্রেস ক্লাব ভিআইপি লাউঞ্জে, ওখানে এক ভাই বললো যে আহলে হাদিস 6 কোটি, আর 3 কোটি পর্যন্ত তো প্রায় শোনা যায়। এখন ঘটনা হলো যে এক বেদাতি মন্তব্য করছে, এই যে 3 কোটি সব সংগঠনই তো বলছে 3 কোটি। তাহলে যদি আমরা 4টাও সংগঠন ধরি, তাহলে তো আমরাই তো 3, 4, 12 কোটি হয়ে যায়। ও বলতেছে আমরা কোথায়?
তার মানে এই যে দেওবন্দি বেরেলভি ওরা কোথায় তাহলে? দেওবন্দি বেরেলভি এত কওমি এই সমস্ত হেফাজতে ইসলাম এরা এরা তাহলে কয় মোট তো হলো 16-17 কোটি, তার মধ্যে যদি 12 কোটি আমরাই হয়ে যাই, আসলে প্রকৃতভাবে কি বলা উচিত? আহলুল হাদিস অবশ্যই হয়তো 3 কোটি বলতে পারি, কিন্তু এগুলোকে যখন আমরা ভাগ করব অমুক আহল হাদিস তমুক আহল হাদিস তখন তো আর এইভাবে 3 কোটি বলা যাবে না, নাহলে এই বিভ্রান্তিটা তৈরি হবে, তাই না? আমি তখন বলতে পারি যে আমার সংগঠনে 1 কোটি, আরেক সংগঠন বলবে আমার 1 কোটি, আরেক সংগঠন বলবে আমার 1 কোটি, সবাই 3 কোটি 3 কোটি বললে তো এই যে বিভ্রান্তিটা তৈরি হয়ে যাবে। তা আলহামদুলিল্লাহ, তা আমি এইটা নিয়ে কাজ করতেছি এবং আমার লেখা একটা বইও আছে, আপনারা পাইছেন। এই জন্য আমি মনে করি যে এটা আমারই প্রোগ্রাম, এই যে ইউনাইট টিভির এই যে আজকের কনফারেন্স, এটা আমার প্রোগ্রাম আমি মনে করি। এবং এই যে ছোট্ট ছেলে আব্দুল্লাহ এরশাদ যে প্রোগ্রামটা করতেছে, এই প্রোগ্রামটা আসলে এই ধরনের প্রোগ্রাম বেশি বেশি হওয়া উচিত। কিভাবে? এটা হলো একটা অঘোষিত ভাবে মানুষকে, মুসলমানদেরকে বা সহিহ আকীদার ভাইদেরকে ঐক্যবদ্ধ করে দেওয়া। এটা আলাদা কোনো প্ল্যাটফর্ম বানানো হয়নি ঐক্যবদ্ধ করব, বাস সমস্ত সংগঠনের বক্তাদেরকে একত্র করা। আপনি বডিগুলো একত্র করেছেন, এখন আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের অন্তরের মধ্যে তা ঐক্যবদ্ধ ঐক্যমনা দান করেন। বডিগুলো একত্র হওয়াটাও তো বিরাট একটা ব্যাপার, তাই না? এখন অন্তর যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ঐক্যবদ্ধ করে দেন, এবং অন্তরের ঐক্যবদ্ধটা হলো আসল। কিন্তু আমরা এটা না পারলেও কমপক্ষে বডিগুলোকে তো একত্র করতে পারছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন, এবং আমাদের সবাইকে যেভাবে আমরা বডিগুলোকে একত্র করতে পেরেছি, আমাদের অন্তরগুলোকে যেন আল্লাহ একত্র করে দেন, আল্লাহুম্মা আমিন। তারপরে আমি একটা ছোট্ট তাকওয়া বিষয়ে বলতে চাইছিলাম, হয়তো সময় শেষ হয়ে গেছে। যাক, আমি সিয়াম এবং রমজানের বাইরে এই ইউনাইট টিভিকে নিয়ে আমার যে অনুভূতিটা, আমি এই যে সম্ভাবনা আমি দেখতেছি বা এর উপকারিতা দেখছি, এটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইউনাইট টিভিকে কবুল করুন এবং তাদের প্রচেষ্টাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দান করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।